যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য। আল্লাহ পাক যাকেই ইকোনমিক সেক্টর হোক, পলিটিক্যাল সেক্টর হোক, সোশ্যাল সেক্টর, যেখানে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন, তাদের সবার জন্য এই নসিহত। কি নসিহত? নবীজি বলছেন, হে মুআজ, তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ, ঠিক আছে, তবে ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। মাজলুম কাকে বলে? যার উপরে জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে, এই মাজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো। কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই। কথা কি বুঝতে পারছেন? মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। ওয়াকাদ আনতা হালাকতা ওয়া হুলিকতা, আপনি নিজে ধ্বংস হবেন, ধ্বংসিত হবেন। মানে আপনি যদি কারোর প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে, এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে, আপনি শেষ, ধরা। কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো জলিল কদর সাহাবী, যিনি খুলাফায়ে রাশিদিনের অন্যতম, তিনি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন, অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছেন। তখন তিনি বলছেন যে, ইয়া আবুল হাসান ওয়ালা তালুমুনি, হে আবুল হাসান, আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না। কারণ আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো মেষপালক বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করাবে। আমি তো আর আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না যে এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো। কি চলে না এখন? সবই চলে। আইনের ফাঁকফোকর, জেনা, আপনার ঘুষ, আপনার দুর্নীতি, আপনার মাদক, আপনার প্রতারণা, অন্যের সম্পদ আত্মসাৎ, কি চলে না ভাই? এবং এগুলো যে চলে, এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি, মানে এগুলো হয়। ঘুষ দিতে হয়, দুর্নীতি করতে হয়, ওকে 10 টাকা খাওয়াতে হয়, তাকে 5 টাকা, তাকে 2 টাকা, এটা কমন ট্রেন্ড আমাদের কাছে। শুধু একটা মৃত্যু বাকি আছে, খালি কবরে যান, দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে, এক একটা মাজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে। আবু যর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই, আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে। কারণ নবীজি আমাকে বলেছেন, যদি তোমাকে 2 জন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আমাকে দেন, আমি ভালো, ও খারাপ, আমি ভালো। দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে, তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? অপেক্ষা করতে থাকেন। এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না, পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো, এই যতটুকু। যদি এরা জুলুম করে থাকে, পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের, অন্ধকার ছেয়ে থাকবে এদের উপরে, পুলসিরাতে আটকা পড়ে থাকবে। যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙুল তুলে থাকবে যে আমার এই করেছে, আমার সেই করেছে, আমার এই দেয়নি, আমার সেই দেয়নি। দেখেন, এটা বাস্তব দেখবেন চোখ দিয়ে ইনশাআল্লাহ। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নসিহত, যেটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি করেছেন। হে মুআজ, ইয়েমেনের গভর্নর হচ্ছে, হও, তোমাকে শাসন কার্য দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, তবে ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। কারণ ফালাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। ব্যাস একটা নসিহত আপনার জন্য যথেষ্ট।